সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের রেসিপি থাকছে খুবই সিম্পল কিন্তু খুবই মজাদার, খুবই পুষ্টিকর একটা রেসিপি। আমরা সকলেই কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন শাকসবজি খাওয়ার চেষ্টা করি। আমি মূলা শাকের একটা ভাজি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানিয়ে আজকের রেসিপি তৈরি করতে যাচ্ছি। একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে মূলার শাক রেখে দিয়েছি। আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে রাখলে বেশি পানি ছাড়বে না ভাজার সময়। চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যেটুকু তেল পারফেক্টভাবে আমি 2 মুঠি পরিমাণ শাক নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে দিতে পারবেন। তেল গরম হয়ে গেলে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। 4টি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি। আমরা সকলেই কম বেশি রান্না করতে পারি। আমি রসুন কুচি 1 টেবিল চামচ পরিমাণ কুচি করে দিয়েছি। আমার এটা যেহেতু কুকিং চ্যানেল, আমি চেষ্টা করি আমার প্রতিদিনের ছোটোখাটো রান্নার রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। অনেকের কাছে হয়তো আমার রেসিপিগুলো, আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো নাও লাগতে পারে, তারপরও বলছি যদি কোনো একটা ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে থাকে, এই চ্যানেলের কোনো একটি রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে, মনে ধরে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আশা রাখি। আমি কিন্তু শাকটা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটি ঝাঁপিতে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম শাকটা ভাজার 10 মিনিট আগে। পেঁয়াজ কাঁচামরিচটা যখন রসুনটা একটু হালকা বাদামি হয়ে আসবে সেই সময় আমি শাকগুলো দিয়ে দিয়েছি। খুব বেশি লালচে করবেন না, তাহলে শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তাই রসুনটা একটু বাদামি হয়ে আসলে শাকগুলো দিয়ে দিবেন। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে ঘড়ি ধরে 1.5 মিনিটের মতো। খুব বেশি রান্না করলে কিন্তু শাকের কালার নষ্ট হবে, পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু এই পর্যায়ে লবণ দিয়ে দেব। ঢাকনা দেওয়ার আগে যদি লবণ দেন তাহলে খুব ভালোভাবে শাকটা সিদ্ধ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে শাক দেওয়ার সঙ্গে সঙ্গে লবণ দিতে যাবেন না, তাহলে আন্দাজ বুঝতে পারবেন না। শাকে লবণ বেশি হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। লবণ দেওয়ার পর আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। চুলার আঁচটা তখন মাঝারি আঁচে ছিল। ঢাকনা সরিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। যেইটুকু পানি শাক থেকে বের হয়েছে সেইটুকুনি দিয়ে শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। অনেকে আমরা শাকটা ভাপিয়ে ভাজি করি, তাতে পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে বলবো শাকের যদি শাক খেতেই হয় পুষ্টিগুণ ঠিক রেখে খাবো। শাকের পুষ্টিগুণ ঠিক রাখতে হলে শাকটা আগে থেকে ভাপিয়ে নেওয়ার প্রয়োজন নেই। আমার রেসিপি ফলো করে তৈরি করলে পুষ্টিগুণ স্বাদ অথেন্টিক থাকবে। চেষ্টা করবেন সব সময় কাঁচামরিচ ব্যবহার করতে। আমি এখন সামান্য পরিমাণ ফ্লেভারের জন্য চিলি ফ্লেক্স দিয়েছি। আমি এখানে মরিচটা আগে থেকে ভেজে গুঁড়ি করে রেখেছি, খুবই সামান্য পরিমাণ দিয়েছি। একটা কালার আসবে সুন্দর, আরেকটা ফ্লেভার আসবে অসম্ভব মজার। দাঁতের নিচে মরিচের বিচিগুলো পড়লে খেতে আরও অনেক বেশি মজা লাগে। আমি মরিচের দানার পরিমাণটা একটু বেশিই ব্যবহার করেছি। এইভাবে নেড়ে চেড়ে শাকটাকে আমি ভাজি করে নিয়েছি। 5 মিনিটের মধ্যে শাকটা সিদ্ধ হয়ে যাবে, ভাজি কমপ্লিট হবে। খুব সিম্পল একটা রেসিপি আজকে আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। জানি খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করেছি, তবু যেহেতু বলছি আমার এটা কুকিং চ্যানেল, আমি চেষ্টা করি সব ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। শাক ভাজিটা কতটা ঝরঝরা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন। লবণটা স্বাদ অনুযায়ী দিয়েছিলাম, কিন্তু শাকটা আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরা হয়েছে। মরিচের দানাগুলো কিন্তু একদমই দেখা যাচ্ছে।
খেতে অসম্ভব ভালো লেগেছে। আমি যখন রান্না করেছিলাম তখন কারেন্ট ছিল না, শেষ পর্যায়ে যখন পরিবেশন করেছি তখন কারেন্ট আসার কারণে আপনারা দেখতে পারতেছেন শাকের কালারটা কতটা সুন্দর আসছে, পারফেক্ট আসছে। রেসিপিতে কথায় কাজে ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাসায় একবার রেসিপি ট্রাই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বেশি বেশি সাপোর্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ।